পবিত্র গীতার 2য় অধ্যায় 20 নম্বর শ্লোকটি নিয়ে আজকে একটু আলোচনা করি। ন জয়তে ম্রেয়তে বা কদাচিন নায়ম্ভূত ভবিতবনভূ অজনিত্য শাশ্বতহম পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। এই শ্লোকের অর্থগুলো আমরা একটু জেনে নিই। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও তিনি চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। এখন আমি কিছু প্রশ্ন রাখবো আপনাদের কাছে, আমার পাঠকবৃন্দের কাছে, বা আমরা যারা সনাতনী ভাই বোন আছি। আমার এই পবিত্র গ্রন্থে যে শ্লোকটা আমি পাঠ করলাম, এখানে তো স্পষ্টভাবে লেখা আছে যে আত্মার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না, তার কোনো উৎপত্তিও হয় না। মানে সে যে কখন জন্ম নিয়েছে বা তার কখন সৃষ্টি হয়েছে তার ইতিহাস আমাদের জানা নেই। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও তিনি নবীন। মানে শরীর নষ্ট হলেও তার কোনো বিনষ্ট হওয়ার কোনো কারণ নেই। তো এই যে আমরা শাশ্বত সত্য জিনিসটা আমরা জানি। এখন আসুন আমরা আমাদের সনাতন ধর্মের লোকজন আমরা যারা আছি, আমরা বাস্তবিক করিটা কি? বাস্তবিকে আমরা আমাদের পবিত্র গ্রন্থটা মেনে চলি কি না? এখন যখনই একজন লোক মারা যায় বা কারো মা বাবা মারা যায়, আমরা যে কাজগুলা করি, এখন বলেন তো এই কাজগুলা কি আমাদের করার প্রয়োজন আছে? আমি তো মনে করি প্রয়োজন নেই। আপনারা আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না, তবে আমার যতটুকু উপলব্ধি হয়েছে, আমি যতদিন ধরে এই গ্রন্থগুলো একটু ঘাটাঘাটি করতেছি, আমি মনে করছি যে আমাদের সমাজে যেগুলো প্রচলিত আছে তার অধিকাংশই আমাদের শাস্ত্র বিরুদ্ধ। মানে শাস্ত্রের সাথে যায় না, পবিত্র গ্রন্থের সাথে আমাদের যায় না। আমি কারো অনুভূতি বা কারো সংস্কারে আঘাত করার জন্য এই কথাটা বলিনি, শুধু আমি আমার পবিত্র গ্রন্থে যা লেখা আছে তা উল্লেখ করছি। গুণগতভাবে পরমাত্মা ও তার পরমাণু সদৃশ্য অংশ জীবাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। অর্থাৎ পরমাত্মাকে আমরা কিন্তু ঈশ্বর স্বরূপ জানি, যে পরমাত্মা হলো ঈশ্বরের একটা অংশ। তাই সেই পরমাত্মার একটা পরমাণু সদৃশ্য, মানে যত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে পারে ওরকম জীবাত্মার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। এই ক্ষুদ্রাতি অবস্থায় কিন্তু আমাদের জীবের মধ্যে সেই পরমাত্মা রূপে ভগবান কিন্তু বসবাস করে। এই জড় দেহটা যখন ত্যাগ করে অন্য দেহে চলে যান, তখন কিন্তু আমাদের সেখানে কোনো এই শোক বা কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। তারপরও জাগতিক কারণে বা জাগতিক নিয়মে আমরা কষ্ট পেয়ে থাকি, কিন্তু শাস্ত্র বলছে আত্মার তেমন কোনো পরিবর্তন হয় না। আত্মার কিন্তু কোনো পরিবর্তন হয় না। তাই আত্মাকে বলা হয় কূটস্থ, অর্থাৎ কোনো কালে কোনো অবস্থায় তার কোনো পরিবর্তন হয় না। এখন আপনারা বলেন, আমরা যে কারো বাবা মারা গেলে বা কারো মা মারা গেলে যে কাজগুলো আমরা করে থাকি, যেমন শৌচকর্ম, ও শৌচকর্ম যেটা করে, কেউ 11 দিন, কেউ 12 দিন, 13 দিন, যে বিভিন্ন ধরনের যে লুকাচারগুলো করে থাকে, বা শ্রাদ্ধকর্ম যে করে, এই কাজটার সাথে, এই কাজগুলোর সাথে আমাদের শাস্ত্রের যে কথাগুলা, এগুলো কি সাংঘর্ষিক নয় কি? আমি শুধু কথাগুলো সাংঘর্ষিক কি না আপনাদের কাছে জানতে চাচ্ছি। আপনারা দয়া করে অনুগ্রহ করে আপনারা যদি গীতার 2য় অধ্যায়ের 20 নম্বর শ্লোকটা একটু অধ্যয়ন করে, বা তার যে ব্যাখ্যাগুলো আছে, তার যে তাৎপর্যগুলো আছে, তা যদি একটু দেখেন, তাহলে কিন্তু আপনার, আমি মনে করি আপনার বোধগম্য হবে। আত্মার কখনো জন্ম হয় না, তাই তার মৃত্যুও হয় না। মানে অর্থাৎ বলা হচ্ছে যে যে জিনিসটার জন্ম হয়
তার অবশ্যই মৃত্যু হবে, কিন্তু আত্মার তো কখনো জন্মই হয় না, তার মৃত্যু হবে কি করে? তো এখন প্রশ্ন হলো, আমরা সেটা মানি, যা আমরা জানি যে আত্মার মৃত্যু হয় না। এখন আমি যদি বলি যে আমরা তাহলে এই শ্রাদ্ধ কর্মটা কেন করছি? শ্রাদ্ধ কর্ম করে আমরা কি বলছি? যে আমরা আত্মার সদ্গতির জন্য কাজ করছি। আর আমি দেখলাম যে শ্রাদ্ধের মধ্যে বিভিন্ন ধরনের উপকরণ, উপাদেয় জিনিস, খাবার দাবার, এই সেই অনেক কিছু দেওয়া হয়। এখন ভাবতে পারেন যে একজন দেয় তাহলে কি হলো, সন্তান দিতেই পারে, মা বাবার জন্য এতটুকু করতে পারে, হ্যাঁ হ্যাঁ অসুবিধা নাই, আমিও মানি সন্তান মা বাবার জন্য এতটুকু করতেই পারে, কিন্তু এই করার তো কোনো অর্থ নাই, করার তো কোনো কারণ নাই, করার তো কোনো প্রয়োজন নাই। শাস্ত্র তো আমাকে বলে নাই যে এগুলো করতে হবে বা এর পিছনে কোনো কারণ আছে, কারণ আত্মার তো কোনো ইয়ে নেই এখানে। তো আত্মা তো তার মতে তার সে চলছে, তার সে তো নিত্য, তার তো কোনো অস্তিত্ব আমাদের মাঝে নেই। তাই আমরা কার মুক্তির জন্য, কার শান্তির জন্য এই কাজগুলো করতে? তার যখন প্রয়োজন ছিল তখন সে এসেছে, আবার যখন দরকার ছিল চলে গেছে। এখানে তো আমরা দিই খাবার, এই আত্মা কি খাবারগুলো খায়? আমি কোনো কোনো এই শ্রাদ্ধ কর্মের মধ্যে দেখেছি খাট, মশারি, বালিশ, লেপ, তুষক, মানে হাঁড়ি পাতিল যা আছে খাবার দাবার সহ সব দেওয়া হইতেছে। পরে এই এত বড় থালার মধ্যে বিভিন্ন ধরনের উপাদেয় খাবার দিয়ে বলা হচ্ছে আত্মার উদ্দেশ্যে এটা অর্পণ করা হচ্ছে। এই যে কাজগুলা, এটা কি আমরা সাংঘর্ষিক করছি না? আমি এতটুকু কথা বলি, আমি ভিডিওটা শেষ করব। আপনারা একটু দয়া করে এই যে দ্বিতীয় অধ্যায়টা যদি একটু অনুধাবন করেন বা একটু পড়াশোনা করেন বা একটু বোঝার চেষ্টা করেন, তাহলে হয়তো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা সমাজে কি করছি, আমরা কি ধর্মের নামে অধর্মটাই করছি কি না? হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।